আফতাব আহমেদ আর বাংলাদেশের নেই। শত উত্থান পতনের পর তিনি বনে গেলেন আমেরিকার আফতাব আহমেদ। না, কোনো ভুল কিছু শুনছেন না, ঠিকই শুনছেন। আকাশ থেকে মাটিতে পড়ার মতো খবর হলেও এটাই সত্যি। আপনি যখন সাকিব তামিমদের দ্বন্দ্ব কিংবা নানান কারণে বিসিবির মুন্ড পাতে ব্যস্ত, তখনই বাংলাদেশের মাটি থেকে হারিয়ে গেল আরেকটি সোনার টুকরো। কবে, কেন, কিভাবে এটা ঘটল, চলুন জেনে নেওয়া যাক। কার্ডিফে জেসন গিলেস্পিকে উড়িয়ে মারা সেই ছক্কা, অজিত আগারকার জহির খানদের দুলোধুনো করা, কিংবা ক্যারিয়ারের প্রথমবার বল করতে নেমে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 উইকেট তুলে নেওয়া। আফতাব ছিলেন বাংলাদেশের আধুনিক ক্রিকেটে প্রথম সত্যিকারের পাওয়ার হিটার। ছোট্ট ক্যারিয়ারটা সাক্ষ্য দেবে কি অবলীলায় বিশ্বসেরা বোলারদের পেটাতেন। একটু স্থায়ী হলেই বিশ্বসেরাদের খাতায় না হোক, দেশসেরা তো হতেই পারতেন। কিন্তু আফতাবও হারালেন। আফতাব অবশ্য অন্য কারো দোষে হারাননি। বোর্ড, কোচ, সতীর্থ কেউ আফতাবকে হারাতে চায়নি। আফতাব নিজে এসেছিলেন হারিয়ে যেতে। এই ক্রিকেটের ঝকমারি প্রতিযোগিতা আর অনর্থক পরিশ্রম তার ভালো লাগতো না, তাই ইচ্ছে করে হারিয়ে যেতেন। গুজব আছে এমনও হয়েছে আফতাব নাকি টিম ম্যানেজমেন্টের থেকে দূরে থাকতে 22টিরও বেশি সিম চেঞ্জ করেছেন। আফতাব চাইতেন ধরাবাঁধা নিয়মের বাইরে হারিয়ে যেতে, হয়েছেও তাই। একসময় অকালে জাতীয় দল থেকে হারিয়ে যান। মাত্র 24 বছর বয়সে শেষ হয়ে যায় তার আন্তর্জাতিক ক্যারিয়ার। বয়স 30 ছোঁয়ার আগে সব ধরনের ক্রিকেট ছেড়ে কোচিং শুরু করেন। নিজে একটা একাডেমিও করেছিলেন। সেসব কচিকাঁচা বাচ্চাদের নিয়ে বেশ ছিলেন। আফতাবের অবশ্য ইচ্ছা ছিল জাতীয় দলের কোচ হবার। কোচ হিসেবে অবশ্য বেশ দারুণ ছিলেন আফতাব। হতে পারতেন জাতীয় দলের হার্ড হিটিং কোচ। তিনি দেশে দাম পাননি, বাধ্য হয়েই দেশ ছেড়েছেন। পাড়ি জমিয়েছেন আমেরিকায়। ওখানে আটলান্টা ফায়ারের হেড কোচ হিসেবে কাজ করছেন। এখন দলটা মাইনর লিগে খেলছে, মেজর লিগে দল যাবে, সেটাতেও হেড কোচ থাকবেন আফতাব। তবে এতে রুটি করা কঠিন। তাই আফতাব পার্ট টাইম হিসেবে অন্তত 5 জন ক্রিকেটারকে প্রাইভেট কোচিং করান। এর বাইরে ইন্ডিয়ান একটা একাডেমিতে সময় দেন। প্রতিদিন ভোর রাতে গাড়ি নিয়ে ছোটা শুরু হয়, সন্ধে অবধি কাজ করেন। এরপর নিজের ফিটনেস নিয়ে কাজ করেন। খেলাও শুরু করেছেন টুকটাক। মানে অবিশ্বাস্য পরিশ্রম করছেন সেই ক্রিকেট নিয়ে। বছর 10-15 আগে এই পরিশ্রমটা করলে ইতিহাসই হয়তো অন্যরকম হতে পারত। দর্শক, আফতাব আহমেদ না হয় তার ক্রিকেট ক্যারিয়ারে পরিশ্রম করতে চাননি, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে তো ঠিকই কোচিংয়ে পরিশ্রম করেছিলেন। তাকে কেন বিসিবি যথাযথভাবে কাজে লাগালো না? কেন তিনি বাংলাদেশ থেকে আমেরিকার বনে গেলেন? কোনো জবাব আছে কি আপনার কাছে? থাকলে জানাতে পারেন কমেন্ট করে।